যে বিষয়ে ভারতীয় মিডিয়ায় এখনও আলোচনা শুরু হয়নি সেই বিষয় নিয়ে তুর্কি মিডিয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ভারতীয় ক্ষেপণাস্ত্র কি তুরস্কে আঘাত আনবে? তুর্কি মিডিয়া বারবার বলছে ভারত এমন ক্ষেপণাস্ত্র গ্রিসকে দেবে যেগুলো তুরস্কের শহরগুলোকে নিশানা করতে পারবে। এমনকি বলা হচ্ছে গ্রিস ভারতের ক্ষেপণাস্ত্র দিয়ে তুরস্কে হামলা চালাতে পারে। ভারত এখনও কিছু নিশ্চিত করেনি, তবুও ভয় এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পুরো তুর্কি মিডিয়ায় হইচই পড়ে গেছে। গ্রিস এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। গ্রিস ভারতের কাছ থেকে ব্রহ্মস নামক লং রেঞ্জ ক্রুজ মিসাইল কিনতে চাই। এখনও চুক্তি হয়নি, কিন্তু তুর্কি মিডিয়া ইতিমধ্যেই মেনে নিয়েছে যে বিপদ তাদের দোরগোড়ায়। এই ঘটনাচক্র শুরু হয়েছে গ্রিস থেকে, যারা ভারত থেকে ক্রুজ মিসাইল কিনতে আগ্রহী। নাম হলো ব্রহ্মস মিসাইল, যার রেঞ্জ 300 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গ্রিক মিডিয়া একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ভারত ও গ্রিস প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে এবং এখান থেকেই তুরস্কের ঘুম উড়ে গেছে। গ্রিস ও তুরস্ক দুজনেই ন্যাটোর সদস্য হলেও একে অপরের চরম শত্রু। এদের মাঝখানে রয়েছে এজিয়ান সাগর। ইতিহাস সাক্ষী আছে যে এই দুই দেশের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। এখন যদি গ্রিস এই অঞ্চলে ভারতের ব্রহ্মস মিসাইল মোতায়েন করে, তাহলে তুরস্কের শহরগুলো সরাসরি গ্রিসের আওতার মধ্যে চলে আসবে। সম্প্রতি ভারত যেভাবে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল তা তুরস্ক টেলিভিশনে সরাসরি দেখেছে। তুরস্কের অবস্থা এমন যে তারা নিজেরা ড্রোন তৈরি করে, তা ইউক্রেনকে দেয়, তারপর পাকিস্তানকে দেয় এবং পাকিস্তান সেই ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, কিন্তু নিজে নিরাপদ দূরত্বে বসে থাকে। অথচ এখন যখন জবাব তার দিকেই ফিরে আসছে বলে মনে হচ্ছে, তখন তারা কাঁপতে শুরু করেছে। তুরস্কের কাছে রাশিয়া থেকে কেনা S-400 ডিফেন্স সিস্টেম আছে। গ্রিস মনে করে এর মোকাবিলায় তাদের ভারতের ব্রহ্মস মিসাইল দরকার। রিপোর্ট অনুযায়ী গ্রিসের নজর 300 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস মিসাইলের দিকে, যা S-400 সিস্টেমকে ফাঁকি দিতে পারে। কিছু তুর্কি প্রতিবেদনে বলা হয়েছে ভারত এজিয়ান সাগরে 1000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল আনতে চলেছে। এমনকি বলা হচ্ছে যে ভারত তুরস্ক ও পাকিস্তানের বন্ধুত্বে বিরক্ত, তাই ভারত এজিয়ান অঞ্চলে উত্তেজনা বাড়াতে চাইছে। তবু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। শুধুমাত্র খবরে এতটাই আলোড়ন উঠেছে যে তুর্কি মিডিয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভাবুন, যদি সত্যিই এই ডিল হয়, তখন তুরস্কের কী অবস্থা হবে? ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, যদি আপনারা আমাদের শত্রুদের অস্ত্র সরবরাহ করেন, তাহলে আমরা তার জবাব দেব। প্রধানমন্ত্রী মোদির সাইপ্রাস ও আর্মেনিয়ার সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তিগুলি দেখাচ্ছে যে ভারত এখন সক্রিয় কৌশলে এগোচ্ছে। ভবিষ্যতে ভারত গ্রিস প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরালো হবে, যা তুরস্কের উদ্বেগ অনেক বেশি বাড়াবে। গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী সমুদ্র অঞ্চল এজিয়ান সাগর অতীতে বহু যুদ্ধের সাক্ষী। তারা দুজনেই ন্যাটোর সদস্য হলেও একে অপরের ওপর বিশ্বাস নেই, তাই তারা সেখানে সেনা মোতায়েন রেখেছে। এখন যদি এই অঞ্চলে ভারতীয় মিসাইল প্রবেশ করে, তাহলে তুরস্কের উদ্বিগ্ন হওয়াটা একেবারে স্বাভাবিক। সম্প্রতি ভারত যেভাবে পাকিস্তানকে মিসাইল দিয়ে জবাব দিয়েছে, তা তুরস্ক কাছ থেকে দেখেছে। তুরস্ক এমন একটা দেশ যেটা বিপদের মুখোমুখি হওয়ার অভ্যস্ত নয়। সে তো ড্রোন বিক্রি করে, আর এখন যখন সেই বিপদ সরাসরি তুরস্কের দোরগোড়ায় চলে এসেছে, তখন তাদের মিডিয়া সরব হয়ে গেছে। তুরস্ক ও আজারবাইজান মিলে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে, আর পাকিস্তান সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। জবাবে ভারত এখন আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে, যাতে আজারবাইজানকে প্রতিহত করা যায়। ভারতের কৌশল এখন একদম স্পষ্ট, যে দেশ পাকিস্তানকে অস্ত্র দেবে, ভারত তাদের বিরোধীদের সহযোগিতা করবে। এই মুহূর্তে ভারত একটি খুবই পরিষ্কার ও পরিকল্পিত স্ট্র্যাটেজিতে কাজ করছে। যারা আমাদের শত্রুদের সাহায্য করবে, তাদের শত্রুদের পাশে দাঁড়ানো হবে। তুরস্ক পাকিস্তানকে ড্রোন সরবরাহ করে, ভারত গ্রিস ও আর্মেনিয়াকে মিসাইল দেবে। যে মুহূর্তে এই রিপোর্ট এসেছে যে ভারত গ্রিসকে LRLSM অর্থাৎ লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দিতে পারে, তুরস্কের মিডিয়া চ্যানেলগুলোতে আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। একটি চ্যানেল লিখেছে ভারত এখন এজিয়ান অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে, কারণ সে তুরস্ক পাকিস্তান বন্ধুত্বে বিরক্ত। ভারত এখন গ্রিসকে মিসাইল দিতে চলেছে এবং আর্মেনিয়াকে ইতিমধ্যেই পিনাকা রকেট, সোয়াতি র্যাডার এবং গোলাবারুদ পাঠিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি নিজেই সাইপ্রাস সফরে গিয়েছিলেন। অর্থাৎ এখন ভারত স্পষ্টভাবে তুরস্কের বিরোধীদের পাশে দাঁড়াচ্ছে। এখন আপনি ভাবতে পারেন এই চুক্তি কি সত্যিই হয়েছে? তার উত্তর হলো না। এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু আলোচনার প্রক্রিয়া চলছে। গ্রিস ভারতীয় DEFE এক্সপো 2020-তে ভারতের সঙ্গে আলোচনা করেছে। সেখানে LRLSM মডেলও প্রদর্শন করা হয়েছিল এবং এখান থেকেই তুরস্ক সন্দেহ করতে শুরু করে যে ভারত হয়তো গ্রিসকে এই মিসাইল দেবে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের কি করা উচিত?
আমার মতে যদি তুরস্ক পাকিস্তানকে ড্রোন দেয়, যদি তুরস্ক বাংলাদেশে মৌলবাদে অর্থ সাহায্য করে, তাহলে ভারতেরও পূর্ণ অধিকার আছে গ্রিস ও আর্মেনিয়াকে মিসাইল, অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা। তুরস্ক এখন এই আশঙ্কায় কাঁপছে যে একদিন মেড ইন ইন্ডিয়া মিসাইল তার শহরগুলোকে নিশানা করতে পারে, এবং যদি তুরস্ক এই ভাষাতেই কথা বলে তাহলে ভারতকেও এখন জবাব দিতে হবে। তাহলে কি ভারত এখন কূটনৈতিক পথে নয় বরং কৌশলগত পদক্ষেপ নিচ্ছে? তুরস্ক কি নিজের আচরণেই ভারতকে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করছে? যত বেশি গ্রিসের সঙ্গে ডিল চূড়ান্ত হবে ততই তুরস্কের উদ্বেগ আরও বাড়বে। তৈরি থাকুন, এটি কেবল শুরু। সো ফ্রেন্ডস, এই ছিল সেই কাহিনী যা ভারতীয় মিডিয়ায় এখনও ধীরে ধীরে আসছে, কিন্তু তুর্কি মিডিয়ায় যেন আগুন লেগে গেছে। যদি আপনাদের এই রিপোর্ট ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, আপনি কি মনে করেন ভারতের কি সত্যিই গ্রিসকে মিসাইল বিক্রি করা উচিত? যদি এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং বেঙ্গলি রেকমেন্ডেড স্পিকার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এমন এক্সক্লুসিভ গবেষণা ও আপডেট নিয়েই আসতে থাকবো।